রসুল জিনার চুল কয়টা সাদা হয়েছে এটাও কিতাবে লেখা হয়েছে। ওনার হাসি কিরকম এটাও কিতাবে লেখা হয়েছে। ওনার নাক কিরকম এটাও কিতাবে লেখা হয়েছে। উনি কথা বললে কিরকম দেখায় এটাও কিতাবে লেখা হয়েছে। উনি কাঁদলে কিরকম লাগে এটাও লেখা হয়েছে। উনি পানি পান করলে পানি কিভাবে ধরে এটাও লেখা হয়েছে। উনি ভাত খাইলে আঙ্গুল কয়টা ইউজ করে এটাও লেখা হয়েছে। উনি ঘুমাইলে কিভাবে ঘুমায় এটাও লেখা হয়েছে। উনি ঘুম থেকে উঠলে কিভাবে বসে এটাও লেখা হয়েছে। এই পৃথিবীতে একমাত্র আপনার আমার রসুল, যার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা জীবনী মানুষের সামনে ওপেন করে দেওয়া হয়েছে। এটার নাম রহমতুল্লিল। আমাদের দুইটা সাইড আছে। কয়টা সাইড? একটা হচ্ছে আমি মাঠে আসছি, এটা আমার এক সাইড। আরেকটা হচ্ছে আমি ঘরে গেছি, এটা আমার আরেক সাইড। আমার স্ত্রীর সাথে আমার কথাবার্তা এটা কি হয় এটা কি আপনারা জানতে পারবেন? কেন? মানুষের ব্যক্তিগত কিছু গোপনীয় বিষয় থাকে যেটা আপনাদের পর্যন্ত কখনো আসবে না। সেটা যেই হোক, আমি মাঠে আসলে আমার একটা প্রস্তুতি আছে যেন আমার কথায় ভুল না হয়, আমার আচরণে উগ্রতা না পায়, মানুষ যেন আমাকে কি বলে ভালো বলে। তা আমরা চেষ্টা করব, যেহেতু বক্তা মানুষ সবখানে যাব, সুতরাং মানুষ আমাকে ভালো ভালো। নফসানিয়ত বলতে একটা কথা আছে। তা আপনি আমাকে দেখছেন 1 ঘন্টা 2 ঘন্টা বেশি হলে 3 ঘন্টা, আপনি বলবেন ভালো মানুষ, কিন্তু আমি গরম হইলে কিরকম তা আমার স্ত্রী জানে। আমি ঠান্ডা হইলে কিরকম তা আমার স্ত্রী জানে। আমার খিদা লাগলে আমি কিরকম করি তা আমার স্ত্রী জানে। আমার পেট ভরা থাকলে আমি কিরকম আচরণ করি তা আমার স্ত্রী জানে। আমার ঘুম হইলে আমার মেজাজ কিরকম থাকে, আমার ঘুম না হইলে আমার মেজাজ কিরকম থাকে তা আমার স্ত্রী জানে। সেজন্য রহমতুল্লিল আলামিন বলে গেছে, উম্মত যার বউ, যার বিবি, যার স্ত্রী কাল হাসরের ময়দানে স্বামীর জন্য সাক্ষী দিয়ে বলবে, মাওলা আমার স্বামীর ব্যাপারে কোনো অবজেকশন নাই, আপত্তি নাই, বড় ভালো মানুষ, কামলিওয়ালা বলে আর কোনো সাক্ষীর দরকার নাই। বিবির সাক্ষী স্বামীকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে দিবে। কেন? স্ত্রী চেয়ে বেশি কেউ জানে না। আপনি এখানে আমাকে ভালো বলতে পারেন, যেন দেখবেন মাঝে মাঝে আমাদের বাংলাদেশে রিক্সাওয়ালার সাথে গরম হইয়া বিবিরে ফিটায়, এরকম আছে না? নাই আছে। কারণ বাইরে গরম হইলে মানুষ খারাপ বলবে, সে আস্তে করে যায়, যত ঝামেলা করে গোতায় ঘরে। তা আমরাও ব্যক্তি হুজুর হওয়ার পরেও আমরা আমার স্ত্রীকে অনুমতি দেই নাই যে আমার ঘরের বিষয় বাহিরে বলবা, এই অনুমতি নাই। স্বাভাবিক বিষয়, আপনিও তো বলবেন না যে আমি স্বামী হিসেবে কিরকম এটা বাইরে বলার দরকার নাই। স্বাভাবিক, আমরা মানুষ, দুষ্ত্রুটির ঊর্ধ্বে নয়। কিছু না কিছু ভুল আমারও আছে, কিছু না কিছু ভুল আমাদেরও আছে। সেজন্য ব্যক্তিগত লাইফ বলতে একটা কথা আছে, ব্যক্তিগত জীবন বলতে একটা কথা আছে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে মানুষ খুশি হয় না, রাগান্বিত হয়। কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা, এভাবে করে আমার 9 জন, আমার নবীর 9 জন বিবি যান, আমাদের মা যান, যারা রসুলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে আপনার সাংসারিক যে জীবন এটা তো ব্যক্তিগত, এটা কি গোপন থাকবে না ওপেন থাকবে? আমার কামলিওয়ালা বলেন, খাদিজা, আয়েশা খুলে খুলে বলো। কেন? আমি নবীর ওপেনে যেমন কোনো দোষ নাই, ঠিক গোপনেও আমি নবীর কোনো দোষ নাই। একমাত্র পৃথিবীতে যিনি স্ত্রীকে অনুমতি দিয়েছেন যে আমার ঘরের কথাও বাইরে কি করতে পারবা, বলতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমি অনুমতি দিব না, যেহেতু আমি দুষ্ত্রুটির ঊর্ধ্বে নয়। আপনি অনুমতি দিবেন না। কেন? আমরা কেউ দোষের ঊর্ধ্বে নয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু একমাত্র রহমতুল্লিল আলামিন যিনি নিজের স্ত্রীদেরকে বলে দিয়েছে, যারা আমাদের আম্মা যান, কুলে কুলে বলো আমি কিভাবে ঘুমাই এটাও বলো, আমি কিভাবে খাই এটাও বলো, আমার স্ত্রীদের সাথে আমার আচরণ কিরকম এটাও বলো, আমার সন্তানদের সাথে আমার কথাবার্তা কিরকম এটাও বলো, বাহিরের মানুষ আসলে আমি কিভাবে আচরণ করি, সবাই চলে গেলে আমি কিভাবে আচরণ করি এটাও বলো। আমার রসুল 9 জন বিবিকে
একজনকে না চাইলে বলতে হতো আয়েশা শুধু আপনি বলবেন, বাকি 8 জন বলার দরকার নাই। আয়েশার খাদিজা 2 জন বলবেন, বাকিদের বলার দরকার নাই। না, আমার কামলিওয়ালা সব স্ত্রীকে অর্ডার করেছেন, আদেশ করেছেন, আমার ব্যাপারে যা মন চায় বলতে পারবা। কেন? পুরো পৃথিবী আমাকে রিচার্জ করবে, কিয়ামত পর্যন্ত বিন্দু পরিমাণ ভুল ত্রুটি পাপ অপরাধ কখনো বের করতে পারবে না। এটার নাম রহমতুল্লিল আলামিন। এটাই আমার নবী। জিনার কোনো দোষ 1500 বছর চলে গেছে, কেউ কি করতে পারে না, বের করতে। জিনাকে কিছু মানুষ এসে বললেন আপনার ব্যাপারে অমুক বড় সমালোচনা করছে। উনি বললেন ওনাকে তো আমি ভালো করে চিনি না, ঠিকানাটা দিয়ে যা। সবাই মনে করছেন উনি খুব রাগান্বিত হয়ে ধরবে মনে হয়। হুজুর ঠিকানা কেন? আমি তাকে মিষ্টি নিয়ে যাব। কারণ ও তো আপনাকে গালি দিয়েছে, সে গালি দেওয়ার মাধ্যমে ক্ষতি করে নাই, আমার উপকার করেছে। কেন? আমার জীবনের গুনাহ মাফ হতে শুরু হয়েছে, তার সওয়াব বিনা ফুজিতে আমার আমলনামায় যোগ হওয়া শুরু হয়ে গেছে। সেই জন্য তরিকত আমরা যারা মানি, বিশেষ করে এখানে বেশিরভাগ হচ্ছে কি কাদেরিয়া তরিকা, কথা ঠিক না? হোক সেটা দরবারে সিরকুটের, হোক সেটা মাইজবান্ডার দরবার শরীফের, হোক সেটা জাহাগরিয়া দরবার শরীফের, হোক সেটা মির্জাকিল দরবার শরীফের, যেটাই হোক, কিন্তু আমাদের নিসবত গৌসে পাকের সাথে আছে না? নেই? আছে। আপনি চিস্তি বলেন, রেফাই বলেন, নকশবন্দি মুজাদ্দিদি বলেন, সবগুলোর সাথে ঘুরাইয়া ফিরাইয়া গৌসে পাক আছে তরিকতের মধ্যে। তো গৌসে পাক মুখে জিজ্ঞেস করা হচ্ছে তরিকত কি, তরিকত কি? তখন উনি উত্তর দিচ্ছে, যদি চলার সময় দেখো তোমার চেয়ে বয়সে বড়, তাকে তাজিম করো। তাকে কি করো? তাজিম। মানে আমার চেয়ে আপনারা বয়সে কি বড়, আমি বক্তা বিদায় এখানে বসাই দিচ্ছে, কিন্তু আমি যদি বক্তা না ওই আসতাম তাহলে অবশ্যই আমি পিছনে বসতাম, যেহেতু আমার বয়সে আপনারা বড়। তাজিম করা আমার দায়িত্ব, কিন্তু আমি বক্তা তো পিছনে বসলে হয় না। বক্তাকে মাইকের সামনে কি করতে হয়? বসতে হয়, মজবুরান বসতে হয়েছে। কিন্তু যদি আমি দর্শক গ্যালারিতে আসতাম তাহলে কোথায় বসতাম? মুরব্বীদের পিছনে বসতাম। তাহলে বয়সে বড় হইলে তাকে তাজিম করো, সম্মান করো। তো মুরিদ জিজ্ঞেস করছে হুজুর কেন সম্মান করব? তো তোমার বয়স কম, ওনার বয়স বেশি হওয়ার কারণে অন্তত তোমার চেয়ে জীবনে একটা সিজদা হইলেও বেশি দিয়েছে, তাই উনি তোমার চেয়ে মাওলার দরবারে সেরা হয়ে গেছে। তাই যিনি বয়সে বড় উনি আমার চেয়ে কি আছে? সেরা। কেন? জীবনে সিজদা একটা কি দিয়েছে? বেশি দিয়েছে। তো এটা তো বয়সে বড় মানে নিলাম। তো যদি বয়সে ছোট দেখো তাকেও স্নেহ করো, আদর করো। কেন? ও তো ছোট, তো উচ্চ বয়সে আমি বড়, তা আমি না সিজদা বেশি দিয়েছি, কারণ উচ্চ বয়সে বড় না। তোমার বয়স বড়, ওর বয়স ছোট কম, কার কারণে ও তোমার চেয়ে সেরা। কেমনে? সে তোমার বয়স বড় হওয়ার কারণে তুমি গুনাহ বেশি করেছো, আর ওর বয়স ছোট হওয়ার কারণে তোমার চেয়ে অন্তত একটা গুনাহ কম করার কারণে সে মাওলার কাছে তোমার চেয়ে বেশি দামি হয়ে গেছে। তার তরিকত শিখাচ্ছে যিনি বয়সে বড় উনিও মাওলার কাছে দামি, যিনি বয়সে ছোট উনিও মাওলার কাছে আমার চেয়ে। তার মানে নিজেকে কি করে ফেলা? নিকৃষ্ট করে ফেলা, নগণ্য করে ফেলা। এরপরে গৌসে পাককে জিজ্ঞেস করলেন, বুঝলাম বয়সে বড়রে তাজিম করব, কেন? বয়স বেশি, ইবাদত বেশি। বয়সে ছোট তারে স্নেহ করব, আদর করব, গালি দিব না। কেন? বয়স কম হওয়ার কারণে আমার চেয়ে গুনাহ কি করেছে? কম করেছে। হিন্দু, বৌদ্ধ, চাকমা, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, এগুলা তো কোনো কি নাই, ইমানই নাই। তো এগুলা দেখলেই খারাপ ব্যবহার করবো? গোসবা করে না। কেন? সে শেষ বিদায়ে কে ইমান নিয়ে মরবে, কে ইমান নিয়ে মরবে না, এটা তো তুমি জানো না। হয়তো তোমার বদনসিব হইতে পারে, ইমান সারা মরতে পারো। আর যে নাস্তিক, হিন্দু, বৌদ্ধ এমনও হইতে পারে সে ইমান নিয়েও তো মরতে পারে। তাহলে তখন তো তোমার চেয়েও কি হয়ে যাবে? সেরা হয়ে যাবে। এরকম অসংখ্য পটিয়াতে হিন্দু, বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হচ্ছে, আছে না? নাই? আছে। তাই যে হিন্দু ভাই এখন কালিমা পড়ে মুসলমান হয়েছে ও আমার চেয়ে সেরা না? ও জীবনের সমস্ত গুনাহ কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। কিন্তু আমার জীবনে তো গুনাহ আছে। এই তরিকত মানে নিজেকে একদম নিকৃষ্ট করে ফেলা, সবাইকে উপরে তুলে দেওয়া, এটার নাম কি? তরিকত। সেজন্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা তরবারি নেয় না, লাঠি নেয় না, মানুষকে মারে না,
কেন? সে বলে আমি নিজেই তো নিকৃষ্ট, আমি অন্যের বিচার করব কেমন? সেজন্য আমার গাউসে জামান সৈয়দি সনদি মুর্শেদি আল্লামা তৈয়ব শাহওয়াজি রহমতুল্লাহ বললেন, তুমি যখন এরকম করে কারো প্রতি কি তুলো, আঙ্গুল তুলো, আমরা আঙ্গুল এরকম করে তুলি না, আঙ্গুল যখন তুলো তার মানে কি তুমি অন্যকে শাসন করতে চাচ্ছ। মানে আমি বলতে চাই তুমি ভুল করছো। আঙ্গুল কয়টা গেছে? আমরা বলবো একটা গেছে, কিন্তু তোমার তিনটা আঙ্গুল কোন দিকে? আমার দিকে। কেন? এক আঙ্গুল যখন মানুষের দিকে ফিরেইছ, তিন আঙ্গুল বলতেছে ও দোষী হওয়ার চেয়েও তুই বড় দোষী, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ দেখ। দেখেন না তিন আঙ্গুল কোন দিকে ফিরে আছে, আবার এটাই ভাবে করে আছে। কেন? এটাকে সাপোর্ট দিচ্ছে না, এটাকে সাপোর্ট দিচ্ছে। তুই ওর দোষ খুঁজিস না। তিন আঙ্গুল বলতে তুই দোষী, তোর দিকে তাকা। এই নিজেকে সংশোধন করা, এটাই হয়ে গেছে তরিকত, এটাই হয়ে গেছে তাসাউফ, এটাই হয়ে গেছে মুরিদ। আজকে আমরা মুরিদরা মুরিদের পজিশন ভুলে গিয়ে বিচারক হইতে বসে আছি, যার কারণে আমাদের মধ্যে কি হচ্ছে? সমস্যা হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক মুরিদ হওয়ার তৌফিক নসিব করে। এখন গভীর মনোযোগ। তাহলে আমার যারা আমাকে দেখতে পারে না, যে কোনো কারণে হোক, আমার কথার কারণে হোক, আচরণের কারণে হোক, ভুলের কারণে হোক, তো উনি চাইলে এই বক্তব্য থেকেও 10-20টা ভুল বের করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না? তাহলে যারা বিরোধী তাকে ওরা দোষ বের করতে পারে। কেন? মানুষ দোষের ঊর্ধ্বে নয়। কিন্তু আমার কামলিওয়ালার বিরুদ্ধে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া, তারা কারা? যারা নবীজির বেলাদত মিলাদ থেকে শুরু করে গারে হেরা 40 বছর পর্যন্ত দেখেছে। কিন্তু দেখেন পটিয়াতে যারা আমাকে দেখতে পারে না, ওরা আমাকে 1 বছরও ভালো করে দেখে নাই, 2 বছরও ভালো করে দেখে নাই, 5 বছর আগেও ভালো করে চিনত না, কিন্তু কোনো কারণে বিরোধী হয়ে গেছে। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া, ওরা রসুলকে মা আমেনার ঘর থেকে গারে হেরা তক নবীর উঠা বসা, দাঁড়ানো, চলন, লেনদেন, সংসার, ব্যবসা, চাকরি সব কিছু দেখেছে। দেখার পরেও এই বিরোধী পার্টি আমার নবীর একটা অপরাধ, একটা দোষ, একটা ভুল জাতির সামনে প্রকাশ করতে পারে না। এটার নাম রহমতুল্লিল। আমরা যারা বক্তা আছি তারা ভালো ভালো কথা বলে, কারণ আপনারা আমাদেরকে আনেন খারাপ কথা বলার জন্য না। কি কথা বলার জন্য? ভালো কথা বলার জন্য। দেখতে হবে ভালো কথা বলা সহজ, কিন্তু ভালো কথা নিজের জীবনে বাস্তবায়ন করা কঠিন। বাস্তবতা কঠিন। আমি বলে যাচ্ছি আপনাকে হাজার হাজার কথা, কিন্তু আমার ভিতরে ওই আমলটা আছে কি না এটাও তো একটা প্রশ্ন রয়ে যায়। আমি নারীর পর্দা নিয়ে মাহফিল করলাম, আমার ঘরেই পর্দা নাই, তাহলে এই পর্দার মাহফিল জাতিকে কখনো হেদায়ত দিবে? দিবে না। কেন? কারণ আমি তো নিজেই আমার ঘরে পর্দার কি করি নাই, আমল করি নাই। এই আজকে যে ফিলিস্তিনে মার খাচ্ছে, আজকে যে ইয়ামান সিরিয়াতে রক্তে লাল হচ্ছে, আজকে সমগ্র বিশ্বে মুসলিম মার খাচ্ছে, কেন? একটা কারণে, আপনাদের দোষ পরে, আমাদের দোষ আগে। কারণ আমরা খতিব যারা, ইমাম যারা, বক্তা যারা, তাদের আকীদা নষ্ট হয়ে গেছে। কেন? আমরা হকের কথা বলতে চাই না। কেন? সমাজে যদি আমার দাওয়াত কমে যায়, আমার জুমার চাকরি যদি চলে যায়, আমার ইমামতি যদি চলে যায়, আমার সংসার চলবে কেমনে? আমার নজর মানুষের প্যাকেটের দিকে। আমার খতিব, ইমাম, বক্তার আকীদা কি হওয়া উচিত ছিল? এটাই হওয়া উচিত ছিল, চাকরি গেলে যাক, আমার রিজিকের মালিক বান্দা নয়, আমি হক কথাই বলে যাব, আমার রিজিকের মালিক তো আমার আল্লাহ। এই আকীদা কি আমাদের আছে? নাই, নাই। সেই কারণে আমি মাহফিল করি, মানুষ হয়, কিন্তু দিন শেষে গিয়ে ফজরের নামাজে মুসল্লি খুঁজি পাওয়া যায় না। কি মুসল্লি আসবে না কেন? মাহফিল হচ্ছে 12 দিন ব্যাপী, আমার মসজিদে ফজরের সময় মুসল্লি বাড়বে না কেন? বক্তা কি ভুল মাহফিল করছে? না, ভুল করে নাই। আমি যা বলি তা নিজে আমল করি নাই বলে সমাজের মধ্যে হেদায়ত। সেজন্য আল্লাহর ওলিরা বেশি কথা বলে না, আমাদেরকে বেশি কথা বলতে হয়। 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা মাহফিল করতে করতে হয়রান হয়ে গেছি। কিন্তু 3টার সময় যাইয়া বক্তাও ঘুমাই গেছে, শ্রোতাও কি হয়ে গেছে? ঘুমাই গেছে। আর মুয়াজ্জিনে চিল্লাচ্ছে আসসালাতু খায়রুম মিনান নওম, মুসল্লি পাই না বুঝি। কিন্তু 3টা পর্যন্ত মাহফিল করলাম, বক্তাও ঘুম, শ্রোতাও কি হয়ে গেছে? ঘুমাই গেছে। কিন্তু উনি মুসল্লি খুঁজে পাচ্ছে না, হেদায়ত হচ্ছে না কেন? একটা কারণে,
আল্লাহর ওলিরা কথা বলে কম, কাজ করে। শাহজালাল ইয়ামানি কোথাও 1.5 ঘন্টা মাহফিল করছে, প্রমাণ আছে নাই? বাইজিদ মুস্তামি ঘন্টার পর ঘন্টা লেকচার দিছে, প্রমাণ আছে নাই? গাউসে মাইজভান্ডারি কোথাও 2 ঘন্টা মাহফিল করছে, প্রমাণ আছে নাই? আমার শাইখ শাইসির কোট কোথাও 3 ঘন্টা তাকরীর করছে, প্রমাণ আছে নাই? কিন্তু ওনাদের জীবনে যা বলে তার চেয়ে বেশি আমল থাকার কারণে ওনার চেয়ারে বসলে আপনারা চোখ দিয়ে চেহারা দেখলে অটোমেটিক কলবে মাওলার জিকির শুরু হয়ে যায়। সেজন্য যারা হক্কানি আলেম পীর মাশায়েখ, তাদের ব্যাপারে আমার রসুল বলছে ওলি চিনবে কেমনে? ওলি চিনবে কেমনে? সে ইজা রুউ, শুধু তোমার 2 চোখ দিয়ে দেখবা, তো কৃষ্ণর দরকার নাই, বক্তব্য শোনার দরকার নাই, শুধু দেখবা যুকির আল্লাহ। তুমি হয়তো বেনামাজি, তুমি হয়তোবা মসজিদ থেকে দূরে সরে গেছো, হয়তো আল্লাহর জিকির ভুলে গেছো, কিন্তু ওলিকে দেখার সাথে সাথে যুকির আল্লাহ, তোমার কলব অটোমেটিক মাওলার জিকির করা শুরু করে দিবে। এটা ওলি চিনার জন্য প্রথম মেথড, প্রথম সূত্র, যাকে দেখলে কি হয়? মাওলার জিকির শুরু হয়। এখন আছেন আমরা হুজুররা, আমি আপনাদের কথা বলতেছি না, আমরা হুজুররা ইসলামের ইতিহাস যখন বলি তখন সাহাবীদের খোদার কথা বলি না? ওরা না খেয়ে ইসলাম কি করেছে, প্রচার করেছে, এটা আমরা বলি। কিন্তু এখন আপনি যদি আমারে বলেন হুজুর জীবনে আপনি কোনোদিন একদিন না খায়া ইসলাম প্রচার করেছেন, তখন উত্তর আসবে আমি করিনি। তাহলে আমি সাহাবায়ে কেরামের বিসর্জনের তারিফ করছি, কিন্তু ওই আমল আমার জীবনে কি হয় নাই, বাস্তবায়ন হয় নাই। মসজিদে নববীতে রহমতুল লিল আলামিন ঘোরাঘুরি করতেছে। কি করতেছে? আপনারা টাইসের মধ্যে গরম লাগলে মাঝে মাঝে ঘোরাঘুরি করেন না? আমার রাসূল দেখলেন পাশে শুধু একলা নয়, আরো 10-12 জন সাহাবীও ঘোরাঘুরি করতেছে। নবী একলা ঘোরাঘুরি করছে না, কারা ঘোরাঘুরি করতেছে? সাহাবায়ে কেরাম। আমার রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবী আমার ঘোরাঘুরি করছো কেন? তখন গেঞ্জি তুলে দেখাচ্ছে পেটের মধ্যে একটা পাথর বাঁধা, মানে ইশারা দিলেন ইয়া রাসূলুল্লাহ ঘোরাঘুরি করছি ক্ষুধার যন্ত্রণায়। পাথর কয়টা? একটা। মানে প্রত্যেক সাহাবী পেটের মধ্যে পাথর বাঁধিয়েছে কয়টা? এত বেশি খিদা লাগছে, মানে পেটকে সান্ত্বনা দেওয়ার জন্য পাথর বাঁধছে কয়টা? একটা। তা আমার রাসূল কথার উত্তর কিভাবে দিচ্ছে? আওয়াজ দিয়ে নয়, নিজের গেঞ্জিটা যখন খুলছে সাহাবায়ে কেরাম দেখতেছে সবাই পাথর বাঁধছে একটা, কামলিওয়ালা পাথর বেঁধে রাখছে দুইটা। মানে ওরা একদিন না খায়া, আর আমার নবীজি 3 দিন না খায়া। তাহলে বলার আগে যিনি প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন ওনার নাম রহমতুল লিল আলামিন। এই সেই জন্যই আমার নবীর চরিত্র আমাদের ভিতরে বাস্তবায়ন করতে হবে। কেন? আমার নবী বলেন কম, বাস্তবায়ন করেন বেশি। এখন আসেন আপনি আমার কথা বোঝার জন্য আমি বলছি, যৌবনকাল, যেমন বাচ্চাকালে গুনাহ নাই কেন? কারণ মাসুম। এরপরে যৌবনে ঢুকলে সেটা পাবলিক হোক, হুজুর হোক, কোন না কোন গুনাহ আমাদের জীবনে আসে, এতে কোনো সন্দেহ নাই। যৌবন শেষ 40, তখন আস্তে আস্তে করে একটা মরণের কি আসে, ভয় আসে। কারণ 40 যখন শেষ হয়েছে, পা ব্যথা করতেছে, পিঠ ধরে যাচ্ছে, মাথা চক্কর দিচ্ছে, অজু করলে অজু থাকে না। যেমন 40-এর আগে অজু করলে অজু 12 ঘন্টা থেকে গেছে, সমস্যা হয় নাই। এখন যখন বয়স একটু বাড়ি হয়েছে, কারণ আসরের নামাজ পড়তে গেছেন, অজু আসে না নাই, সন্দেহের ভিতরে পড়ে গেছেন, এরকম বুড়াকালে হয় কি হয় না? শরীর দুর্বল হয়ে গেছে। জওয়ান কালের যে পাওয়ার, বুড়াকালে কি সে পাওয়ার আছে? নাই। সেই জন্য দেখবেন মানুষের বয়স 40 হওয়া শুরু করলে, যেমন আমাদের এখন প্রায় 36 হয়ে গেছে, এখন ডানে বামে চুল কি হচ্ছে, একটু একটু সাদা সাদা হচ্ছে, হ্যাঁ, দাড়ির মধ্যে একটু কালো থেকে আস্তে আস্তে করে কি সাদার দিকে যাচ্ছে। এখন পিঠ আস্তে আস্তে করে একটু ব্যথা করে, পা এখন একটু একটু করে জয়েন্টে কি করে ধরে। তার মানে আমাকে আমার শরীর বলছে আগে যেরকম 5টা-6টা মাহফিল করছো এখন পারবা না। কেন? তোমার 35-এর কোটা 36-এ চলে গেছে, আর অল্পতে 40 গেলে তোমার যৌবন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, বার্ধক্য আসবে। তো 40 গেলে মানুষের ভেতরে কবরের ভয় ঢুকে আস্তে আস্তে করে মসজিদে আপ ডাউন বাড়াইয়া দেয়। কথা নেই না? মসজিদে কি যুবক বেশি না বুড়া বেশি? বুড়া বেশি। কেন? মরণের ভয় আর কি।
স্বাভাবিক বিষয়। আমি যদি এখন 25 বছর একটা ছেলেকে বলি যে তুমি আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা কি করিও না, দেখিও না, এ বলে ধরো, হুজুররা তো এগুলো বলবে। আমার এখন কি আছে, বয়সের শক্তি আছে, একটু এই 2-3 বছর দেখে নি, আর একটু বয়স যাক না, এরপরে কোথায় আসবো, মসজিদে আসবো। এরকম যুবকদের এই ধারণা আছে না? নাই আছে, স্বাভাবিক। ও মনে করতেছে আমার এখন কি আছে, জওয়ানি আছে, কিন্তু তার চোখের সামনে তার বন্ধু আরেকজন বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেটা দেখার পরেও আমার আপনার ভিতরে কি হচ্ছে না, সংশোধন হচ্ছে না। তো 40 বছর পর্যন্ত মানুষের দোষ, পাপ, অপরাধের সংখ্যা বেশি। 40-এর পরে গিয়ে মানুষের অপরাধ কি হয়ে যায়, কমে যায়। ভালো ভালো ডাকাত তো তওবা করে, শুরু কি করে, তওবা করে ভালো হয়ে যায়। কেন? আর বেশি দিন বয়স নাই, 40 পার হয়ে গেছে। তো আল্লাহ আমার নবীর নবুয়তকে প্রকাশ করেছে 40-এর আগে না 40-এর পরে? 40-এর পরে, 40-এর পরে। এখন আপনি বলেন এই মাহফিল যারাই আয়োজন করছে, সেখানে মুরব্বীও আছে, যুবকও আছে, কিন্তু স্বেচ্ছাসেবক যারা আমাকে আনতে গেছে একটা বুড়া নাই, সবগুলো কি তরুণ, কিশোর, যুবক। বুড়াদেরকে আপনি দেন নাই কেন? আপনি বলবেন যে আমার কমিটিতে মুরব্বী আছে, তবে দৌড়ের কাজে, বস্তা লাগানোর কাজে এই খাটনিগুলো আমার মুরব্বীরা করতে পারবে না। আমরা দেখায়া দিব, তরুণরা কি করবে, কাজ করবে। তাই তারুণ্যের শক্তি বেশি না কম? বেশি। তা আল্লাহ যদি আমার নবীজির 20 বছরে বলতেন হাবিব কাজ শুরু করেন, তা আমার নবীর কাজ কি কম হইতো না বেশি হইতো? বেশি হইতো। 25 বছরে বেশি হইতো, কিন্তু আল্লাহ 3 ভাগের 2 ভাগ, 40 মানে 2 ভাগ চলে গেছে। আপনি আর আছেন কত? 63। তার মানে আর বাকি আছে কয় ভাগ? 1 ভাগ। পুরো বিশ্বে ইসলামের দাওয়াত দিতে হবে। শুধু মক্কায় দিলে একটা কথা ছিল, শুধু মদিনায় দিলে একটা কথা ছিল, শুধু কুরাইশ বংশে দিলে একটা কথা ছিল। আল্লাহ বলে কাফাতান লিন-নাস, সকল নবী রাসূল আসছে নির্দিষ্ট গ্রামে, নির্দিষ্ট শহরে, নির্দিষ্ট কওমে, নির্দিষ্ট দেশে, আর আমার হাবিব পুরো বিশ্বের জনগণের জন্য চলে এসেছে। তার দায়িত্ব কম না বেশি? বেশি। আমরা দেখেন না মাত্র ফুটি এটা, আলহামদুলিল্লাহ আমি উঠানে মাহফিল করছি, এটা আমার ঘরের মতো। এরপরেও এখনো পর্যন্ত অনেক জায়গায় গিয়ে যখন যাই, ওরা বলে হুজুর এখানে আসেন না আগে। দেখে এত মাহফিল করার পরেও পটিয়া কি হচ্ছে না, শেষ হচ্ছে না এখনো। সোদাই কারবালার মাহফিলে ভিতরে ফুটিয়া যায়, তো বড় এটা আমার জানাও ছিল না। ভিতরে গিয়ে আবার বড়রা বলতেছে এখানে এই ফার্স্ট প্রথমবার আসছেন। আমি বললাম পটিয়াতে এখনো জায়গা বাকি আছে, এটা তো আমার আশ্চর্য মনে হচ্ছে। কেন? আমি তো পটিয়া সন্তানের মতো হয়ে গেছি। উঠানে মাহফিল করছি, মানুষের ঘরের সামনে মাহফিল করছি, মসজিদের বারান্দায় মাহফিল করছি, মানুষের বিয়ে অনুষ্ঠানে মাহফিল করছি, খতনা অনুষ্ঠানে মাহফিল করছি। এইভাবে সব মাহফিল আমার দিয়ে করানো হয়। এর পরেও পটিয়ার সব জায়গায় 6-7 বছর হয়ে গেছে মাহফিল করছি, এখনো বিচরণ করা সম্ভব হয় নাই। কিন্তু আল্লাহর হাবিব শুধু পটিয়ার জন্য আসে নাই, কাফাতান লিন-নাস, পুরো বিশ্বের সবার জন্য আসে। সেখানে 40 বছর শেষ। আল্লাহ বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী। এখন দাওয়াত দেন কয় বছর পরে? তো উনি 40 বছর মাত্র আছে, একবার জীবনে 2 বার কি হয়ে গেছে, চলে গেছে। তা আপনি আল্লাহরে জিজ্ঞেস করা দরকার না, আল্লাহ তোমার হাবিব তো তখনও নবী, যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটির মাঝখানে, তখনও তোমার হাবিব কি নবী। তুমি নিজেই কোরআনে বলছো ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, আলমে আরওয়াতে যখন নবীদের মিসাক নিচ্ছ, ওয়াদা নিচ্ছ, শপথ নিচ্ছ, তখন সুম্মা জাআকুম রাসূলুম, তোমাদের পরে আখেরি পয়গম্বর আর নবী সাধারণ বান্দা হয়ে নয়, রাসূল হয়ে আমেনার ঘরে তশরীফ আনবে। আসবে কি হয়ে? রাসূল হয়ে। নতুন করে রাসূল হবে না। সুম্মা জাআকুম মুহাম্মাদুন বলে নাই, সুম্মা জাআকুম আহমদুন বলে নাই, সুম্মা জাআকুম রাসূলুম, আমেনার ঘরে সাধারণ কোন বান্দা হয়ে আসবে না, আখেরি পয়গম্বর ইমামুল মুরসালিন হয়ে এরপর জমিনে আসবে। এটা ঘোষণা কার? আল্লাহ। তো যিনি রাসূল হয়ে আসছে, ওনার আবার সময় নেওয়ার কোনো দরকার আছে না? আসছে তো রাসূল হয়ে। আর সেই সময় মক্কা সাক্ষী, মাকাম ইব্রাহিম, খানায়ে কাবা, মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। তাহলে কাবাও সাক্ষী দিচ্ছে, কাবার কাবা চলে আসছে। মাকাম ইব্রাহিম সাক্ষী দিচ্ছে,
আমার উপরে ইব্রাহিম যে দোয়া করছিল রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, সেই হাবিবে আকরাম জমিনের মধ্যে তাশরীফ আবরি করে ফেলেছে, সাক্ষী তো হয়ে গেছে। এবং আমার নবীর আপন চাচা, যেমন আমার চাচা আমার সম্পর্কে আপনাদের চেয়ে ভালো জানবে, কথা ঠিক না? আপনাদের সাথে আমার সম্পর্ক গভীর, কিন্তু গভীর হইলেও আপনারা যতটুকু জানবেন, আমার ঘরের আমার চাচা যার সামনে আমি বড় হইছি উনি বেশি জানবে না? অবশ্যই বেশি জানবে, এতে কোনো সন্দেহ। আমার নবীর আপন চাচা সৈয়দুনা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম কবুল করছে পুরা সাহাবীরা লাফ দিয়ে দিছে। আমার নবী এমন খুশি দেখে সাহাবীদের দিকে তাকায়া আমার রাসূল নিজে হাসি দিয়ে দিয়েছে। সৈয়দুনা আব্বাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই এত হাসছে কেন? আমার কামলিওয়ালা বলেন, আপনি জিজ্ঞেস করেন না। সৈয়দুনা আব্বাস নবীর সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, ইয়া আসহাবা রাসূলিল্লাহ, হে আমার নবীর সাহাবী, মা বালুকুম, কি হয়েছে তোমাদের? ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে আমাদের ঈদের দিন হয়ে গেছে, আনন্দের দিন হয়ে গেছে। সৈয়দুনা আব্বাস বলছে, লিমাজা, কেন? সে ঘরের মানুষ হইও কুরাইশ নবীর বিরোধিতা করছিল, আজ নবীর আপন চাচা নবীর কদমে গোলামিয়তের খাতায় লেখা নাম লিখে দিয়ে দিয়েছে। সৈয়দুনা আব্বাস বলছে, আচ্ছা আমি মুসলমান হয়েছি সেজন্য? সবাই বলেন হ্যাঁ, কারণ ঘরের মানুষ মুসলমান হইলে এটা আমাদের জন্য এভিডেন্স, এটা আমাদের জন্য দলিল। তা আপনি হয়েছেন আমাদের জন্য। সৈয়দুনা আব্বাস বলে, তোমরা কি মনে করতেছো আজকে হয়েছি? সবাই বলেন আজকে তো হয়েছেন। কালিমা বললেন এখন, তার মানে এখনই তো হয়েছেন। সৈয়দুনা আব্বাস বলে, এখন হই নাই, কখন হয়েছেন? আমার নবী যখন দুলনায় তখন আমি আব্বাস মুসলমান হয়ে গেছে। এখন বলেন দুলনায় কি আমার নবী ইসলামের দাওয়াত দিছিল? দেয় নাই তো। তো সৈয়দুনা আব্বাস কেমনি মানানছে? উনি বলেন, দুলনায় শিশু রহমতুল্লিল আলামিন, পূর্ণিমার চাঁদ উঠছে, আমার বাবা আব্দুল মুত্তালিব রসুল পাককে খোলা জমিনে দুলনা দিচ্ছে, আমি খেয়াল করলাম ওনার ডান হাত মোবারক আসমানের দিকে উঠছে, ছোট্ট আঙ্গুল সামনে গেলে চাঁদ সামনে যায়, পিছনে গেলে চাঁদ পিছনে যায়, ডানে গেলে চাঁদ ডানে যায়, বামে গেলে চাঁদ বামে যায়। তখন আব্বাসের মন বলে উঠছে, আব্বাস, যেই শিশুর আঙ্গুলের ইশারায় চাঁদ ডানে বামে যাচ্ছে, এটা সাধারণ কেউ নয়, কুরাইশ বংশে ইমামুল আম্বিয়া তাশরীফ নিয়ে চলে এসেছে। সৈয়দুনা আব্বাস ঈমান আনছে কোথায়? দুলনায়। তাহলে দুলনাও সাক্ষী দিচ্ছে এটা রহমতুল্লিল। শুধু তাই নয়, খানায়ে কাবার মুতাওয়াল্লি হচ্ছে আমার নবীর বংশধররা। এটা খানায়ে কাবার মুতাওয়াল্লি, সেটা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শুরু করে আব্দুল মুত্তালিব হয়ে রহমতুল্লিল আলামিন, এটা বংশ পরম্পরায় কি মুতাওয়াল্লি। খানায়ে কাবার সামনে যখন আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি, তখন খানায়ে কাবার সামনে কোনো বিছানা ছিল না। এখন কি কোনো বিছানা আছে? নাই। কিন্তু যখন হযরতে বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, আব্দুল মুত্তালিব সন্তান হারানোর বেদনায় ঘরে যাচ্ছে না, কারণ ঘরে গেলে ছেলের কথা কি করে মনে পড়ে। তো বাবা হয়ে সন্তানের ইন্তেকাল মানতে পারছে না, শোকাহত হয়ে গেছে। উনি খানায়ে কাবার সামনে বিছানা নিয়ে আসে। কেন? যে ঘরে আব্দুল্লাহ নাই সে ঘরে আমি যাব না, এই কাবার সামনে আমি ঘুমাবো, এই কাবার সামনে আমি নামাজ পড়বো, এই কাবার সামনে আমার বাকি জিন্দেগি আমি কাটিয়ে দিয়ে দিব। আব্দুল মুত্তালিব এই বিছানায় কোন ছেলেরে বসতে দেয় না। ওনার হযরতে সৈয়দুনা আব্দুল্লাহ ছাড়া ও আরো নয় শাহজাদা আছে না নাই? আছে, ওদেরকে বসতে দেয় না। ওই ঘরের নাতিপতি আছে না নাই? আছে। তো আমার বাবা অন্তত আমারেও যদি বসতে না দেয়, নাতিরও তো বসতে দিবে, কারণ দাদা নাতির প্রতি কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, স্বাভাবিক বিষয়। আমি কখনো আমার বাবার দাড়ি ধরে দেখি নাই, স্বাভাবিক তাজিমান। কিন্তু আমার ছেলে আমার বাবার দাড়ি কি করে টানছে, কেন? এটা দাদার আর নাতির খেলা। তো সেখানে আমি গিয়ে যদি বলে যাদব, আমি জীবনে আমার বাবা আর কি ধরি নাই, দাড়ি ধরি নাই, তুই যাই আমার বাবার দাড়ি টানতেছস, তো এটা আমার বাবা তখন কি বলবে, তুই বেশি না বুঝিস, আয়ুদ্দান নাতির বিষয়, কথা ঠিক না? নানা নাতি দাদা নাতি এটা অন্য বিষয়, চলে যা, এটা সন্তান আর বাবার সম্পর্কে তাকে না। তো হযরতে আব্দুল মুত্তালিবের ঘরে আরো 9টা ছেলে আছে। ওই 9 ছেলে ঘরের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে, কিন্তু তারাও যখন খানায়ে কাবার সামনে তালিব কাউকে খানায়ে কাবার পাশে যে বিছানা এখানে বসতে দেয় না। কিন্তু আমার আকা আপনার মুনিব রহমতুল্লিল আলামিন যখন চলে আসে, সেই বিছানায় কাউরে বসতে দেয় না। আব্দুল মুত্তালিব আমার নবীকে সেই বিছানায় বসায় রাখে। এখন সবার আপত্তি হচ্ছে কাউরে বসতে দেয় না, নাতি তো আরো আছে না কাছে, এটাকে বেশি আদর করবে,
আর গুলারে কম আদর করবে, এটা তো একটু দেখতে কি দেখা খারাপ দেখা। ঘরে যদি দুইটা ছেলে থাকে, ওই ছেলের ঘরে যদি দুই ঘরে যদি নাতি নাতি থাকে, দাদা যদি কাউরে বেশি একটু আদর করে, তো অন্য ছেলে রাগ করবে না যে আমার ছেলেরে আদর কম করে আর বড় ভাইয়ের ছেলেরে আদর বেশি করে? এটা স্বাভাবিক বিষয়। তো সবার প্রশ্ন হচ্ছে, আব্দুল মুত্তালিব এই বিছানায় কাউরে বসতে দেন না, কিন্তু আব্দুল্লাহর শাহজাদাকে বসতে দেন কেন? আমি দেখতে পাচ্ছি এটা সাধারণ কেউ আসে নাই, এটা অসাধারণ রহমতুল্লিল আলামিন আমার বংশে তাশরীফ নিয়ে এসেছে। আমার নবী যে নবী, এটা তো মক্কাবাসী আগে থেকে জানে। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন, হাবিব আপনার নবুয়তের অ্যালাউন্স বিস্তারিত করার দরকার নাই। ঘোষণাকার আল্লাহ। বলতে হবে না আপনি কে, বলতে হবে না আপনি ইমামুল আম্বিয়া, বলতে হবে না আপনি সৈয়দুল মুরসালিন, বলতে হবে না আপনি এই বিশ্বের সর্বকুলের সর্বশ্রেষ্ঠ ইনসান কামেল, বলার দরকার নাই। তা হাবিব বলে কেন? সে ইয়াজিদুনাহু, ওরা আপনাকে খুঁজে পেয়েছে। এই মক্কার ইহুদি আপনারে চিনে, এই মক্কার খ্রিস্টান আপনাকে চিনে, এই মক্কার মানুষ আপনাকে চিনে। এখন বলেন, আমি যদি পৃথিবীতে আসার পরে আমার বাবা যদি আমাকে পরিচয় করিয়ে না দেয়, কেউ তো আমাকে চিনবে না। আমার মা যদি আমাকে মানুষের সামনে ওপেন না করে, কেউ তো আমাকে চিনবে না। আমি আজাদ থেকে আসা মাত্রই পটিয়ার মানুষ আমাকে দাওয়াত দেয় নাই। আগে আমার আইডেন্টিটি, আমার পরিচয় কি? তখন দেখলেন মুফতি সাহেবের ছেলে, তখন বলছেন না ওরে দাওয়াত দেওয়া যায়। কথা ঠিক না? এর আগে কি দাওয়াত দিচ্ছেন না? দেন নাই তো। আপনি আগে আইডেন্টিটি নিছেন। ইসলামও সেটা বলে, যাকে চিনো না তার থেকে দিন নিও না। এটা ইসলাম বলতেছে। কেন? কারণ ইসলামে একটা সিলসিলা আছে, নসল আছে, হোক সেটা তরিকতে, হোক সেটা এলমে। সেজন্য হাদিস যখন পড়বে, ইমাম বুখারী চাইলে বলতে পারতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না বলে নাই। ইমাম বুখারী ওনার উস্তাদের নাম বলছে, ওনার উস্তাদের নাম বলছে। এরকম বলতে বলতে তাবি হয়ে, সাহাবী হয়ে, এরপর রহমতুল্লিল আলামিন। এটার নাম হচ্ছে সিলসিলা, নসল। আবার কারীদেরও একটা কি আছে, সিলসিলা আছে, নসল আছে। আপনার এখান থেকে শুরু করে রসুল পর্যন্ত 7 কেরাত যেটা বলতেছেন, 10 কেরাত যেটা বলতেন, যদি আমি কারি না, কারণ আমার গলাটা তেমন একটা ভালো না, বললে আপনি উঠে চলে যাবেন। তো যারা কারি, ওরা যখন কেরাতের সার্টিফিকেট নেয়, তখন যিনি কেরাত শিখিয়েছে উনি থেকে শুরু করে উস্তাদ হয়ে রহমতুল্লিল। এটাই ইসলামের সঠিক হওয়ার দলিল, এটাই ইসলাম হক, এটার প্রমাণ। কেন? আপনাকে যদি জিজ্ঞেস করি দাদার বাবার নাম কি, আপনি বলতে পারবেন না। সেই জায়গায় যদি আমি এখন আমাদের মাওলানা আহমদ রেজা নকশবন্দি হুজুরকে যদি বলি, হুজুর ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটা আপনি থেকে শুরু করে আপনার উস্তাদ হয়ে রসুল পর্যন্ত সবার নাম বলে দেন, দেখবেন হুজুর এক বসাতে উনি থেকে শুরু করে রহমতুল্লিল আলামিন পর্যন্ত বলতে পারবেন। এটা ইসলাম হক প্রমাণ। কেন? আপনি দাদার বাবার নাম ভুলে গেছেন, কিন্তু ইসলামে একটা হাদিস বর্ণনা করতে গিয়ে হাদিসের রাবি 1500 বছর পর্যন্ত যতজন ছিল কাউরে ভুলে যায় না। শুধু তাই নয়, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আমার জীবনী বলেন, আপনি বলতে পারবেন না। কিন্তু যারা মুহাদ্দিস, যারা 16 লক্ষ সাহাবীদের মধ্যে প্রায় 11,000 সাহাবী হাদিস বর্ণনা করছে। কত হাজার? 11,000। যারা মুহাদ্দিস, ওরা 11,000 সাহাবীর জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানু জীবনী জানে। শুধু তাই আছে না, তাবি, তবে তাবি আজকে পর্যন্ত যারা হাদিস বর্ণনা করছে, ওরা সাইয়ের দোকানে গেলে কিভাবে বসতো, বাজারে গেলে কিভাবে কথা বলতো, তুতু ফেললে কিভাবে তুতু দিত, মসজিদে ঢুকলে কোন পায়ে ঢুকতো, বাথরুমে বেরোইলে কোন পা দিয়ে বেরোইতো, সব কিছু দেখার পরে মুহাদ্দিসিনে কেরাম বলেছে এই রাবি থেকে হাদিস বর্ণনা করা যাবে। না হইলে বর্ণনা করা যাবে না। একজন মুহাদ্দিস তুতু ফেলছে পশ্চিম দিকে, কাবার দিকে। এখন আমরা কোন দিকে তুতু ফেলি কখনো খেয়ালও করে দেখি নাই, করছেন আপনারা? করেন নাই। কিন্তু আরেকজন রাবি আসছে হাদিস নিতে, দেখলেন তুতু ফেলছে পশ্চিম দিকে, সাথে সাথে লিখে দিয়েছেন ওনার হাদিস তোমরা সহি হিসেবে, কবি হিসেবে, শক্তিশালী হিসেবে নিতে পারবা না। কেন? ওনার একটা আমল দূষণীয় আছে, সেটা হচ্ছে উনি কাবার দিকে কি ফেলছে, তুতু ফেলছে। ইমাম বুখারী গেছে হাদিস আনতে বড় মুহাদ্দিস থেকে, গিয়ে দেখে বালতি একটা ধরে গরু রাখতেছে, খালি বালতিটা ধরে কি রাখতেছে, গরু রাখতেছে। তাই হযরত ইমাম বুখারী বলে, কিরে আপনি বালতি একটা ধরে গরু রাখতেছেন কেন? সে গরু এটা অবাধ্য হয়ে গেছে, আমি বালতিতে রাখতেছি যাতে করে ও মনে করে বালতির ভিতরে কি আছে, খাবার আছে, সেজন্য গরু যেন দূরে চলে আসে। সাথে সাথে ইমাম বুখারী হাদিস না নিয়ে চলে যাচ্ছে। তো উনি মুহাদ্দিস ডাকলেন, আপনি না আমার কাছে হাদিস নিতে আসছেন,
না নিয়ে চলে যাচ্ছেন কেন? তখন উনি উত্তর দিলেন যে গরুর সাথে প্রতারণা করতে পারে সে তো আমার নবীর হাদিস নিয়েও মিথ্যা বলতে পারে। হাদিস না নিয়ে চলে গেছে। আর আমরা প্রতিদিন এরকম গরুর সাথে, মুরগির সাথে, কুকুরের সাথে করতেই আসি, কিন্তু আপনি কখনো কুত্তারা আমরা দেখলে খাবার দিব বলে নিয়ে আসি, কিন্তু খাবার না দিয়া আমরা ওকে কি করে দিই, পাঠাইয়া দিই। এগুলো আমরা প্রতিদিনই করতেছি। কিন্তু মুহাদ্দিস দেখছে ওনার আচরণে কোনো মাকরু পর্যন্ত পাওয়া যায় কিনা, দেখলে মকরু পাওয়া গেছে, সাথে সাথে কি করে দিছে, বাদ দিয়ে দিছে। এটাই হচ্ছে হাদিস জগতের। এইরকম কষ্ট করেছেন আজ্জর হওয়া তাদিল এভাবে করে সাহাবায়ে কারাম, তাবিন, তবে তাবিন হয়ে মুহাদ্দিসিনে কারাম এই কষ্টগুলো করে এই হাদিস শরীফ আমাদের সামনে একদম পানির মতো সহজ করে দিয়ে দিয়েছে। এখন হাদিস কি হয়ে গেছে, পানির মতো কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। আপনার চোখের সামনে বুখারী শরীফ অনুবাদ সহ চলে আসছে, আপনার চোখের সামনে মুসলিম শরীফ চলে আসে, আপনার চোখের সামনে সিয়াসিত্তা চলে আসে। এগুলো এমনি আসে নাই, এগুলো ওলামায়ে কারাম এমন ভাবে গেছে। ইমাম বুখারী উনি নিজে রিওয়ায়াত করতেছেন, আমি হাদিসের জন্য হাঁটতে 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 এমন অবস্থা হয়েছে, পেশাব করতে বসছি, পেশাব বের হয় নাই, শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। এই কষ্ট করে আমাদেরকে কি দিছে, হাদিস দিছে। ইসলামী টাইম না আসে নাই, আমরা তো ফ্রিলি ইসলাম পেয়ে গেছি। আল্লাহ যেন এই ইসলামের কদর করার তৌফিক নসিব করেন। তো আমার রসুল যে রসুল, এটা আল্লাহ বলতেছে ওরা চিনে কারা, মক্কার মানুষ ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। হাবিব বাবাকে ছেলে যেরকম চিনে, ছেলে বাবাকে যেরকম চিনে, বাবার চেয়ে তো সন্তানকে কেউ ভালো করে চিনবে না, ঠিক আপনাকেও সেইভাবে চিনে। তা আল্লাহ বলতেছেন ইয়াজিদুনাহু, তারা আপনাকে খুঁজে পেয়েছে। হাবিব বলে মাওলা আমি এখনো পরিচয় ওপেন করি নাই, ইন্নী রাসূলুল্লাহ ঘোষণা করি নাই, আমি মা আমেনার ঘরে হাবিব হয়ে এসেছি, এখনো জানাই নাই। আল্লাহ বলে জানানোর দরকার নাই, মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, আপনি নবী আসার শত হাজার বছর আগে আমি আল্লাহ নিজে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছে। মানুষের জীবনী লেখা হয় মরার পরে, আর আমার রসুল এখনো পৃথিবীতে আসে নাই, মা আমেনা এখনো জন্মই হয় নাই, বাবা আব্দুল্লাহ এখনো পৃথিবী দেখে নাই, কুরাইশ বংশ এখনো হয় নাই, বনু হাশেমের আবির্ভাব হয় নাই, মক্কার জমিনে মানুষ বসবাস শুরু হয় নাই। আল্লাহ বলে এরও আগে আমি আল্লাহ আমার হাবিবের জীবনী মাকতুবান লিখিত হয়ে গেছে ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ হাবিবের জীবনী লিখে দিয়ে দিয়েছি। এরপরেও আল্লাহ সময় নিছে কয় বছর, 40 বছর। 40 বছর পরে আল্লাহ বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি চলে আসি পটিয়াতে মাহফিল করতে। আমার রসুল চাইলে মাঠ গাড়ে হেরা থেকে নেমে মক্কাবাসীরে দাওয়াত দিতে পারতেন, কিন্তু আগে কোথাও যায় নাই। সর্বপ্রথম আমার রসুল নিজের স্ত্রীর কাছে চলে গেছে। স্ত্রীটা কয় বছরের, 15 বছরের। হিসাব করেন, 25 বছরে বিয়ে, 40 বছরে নবুয়ত প্রকাশ, মাঝখানে কত, 15। মানুষ বিয়ে করলে প্রথম 2-1 বছর একদম খুব শান্তিতে চলে, এনজয়। 3 বছর পরে যাইয়া গড়েটা কি হয়ে যায়, ঝামেলা বাজি যায়, বউ জামাইয়ের মধ্যে কি হয়, সমস্যা হয়। 15 বছর সংসার করেছে আমার নবীর সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা। আমার রাসূল ডাইরেক্ট ঢুকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দিয়ে আবৃত করো, আমার কেন জানি গায়ের জ্বর আসছে। আম্মা জান খাদিজা চাদর দিয়ে রসুলকে আবৃত করলেন, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ 15 বছরের সংসার, কতবার বের হইলেন আর ভিতরে আসলেন, জীবনে কখনো জাম্মিলুনি জাম্মিলুনি বলেন নাই, আজকে এমন কি হয়ে গেছে আপনার শরীর কাঁপছে, গায়ের জ্বর উঠছে? আমার কামলিওয়ালা বলেন, খাদিজা আজকে 40 বছর আমার রিয়াজত গারে হেরায়, যেই লৌহে মাহফুজের কোরআন আসতে পারে নাই, সেই লৌহে মাহফুজের কোরআন আজ আমার বক্ষ মোবারকে নাজিল হওয়া শুরু হয়ে গেছে। আম্মা জান খাদিজা বলছেন মান জা, কোরআন যে আসছে বুঝলাম, কে আসছে, কে নিয়ে আসছে? আমার রাসূল বললেন রইসুল মালাইকা জিবরিল আমিন আসছে। দেখেন নিজের স্ত্রী আম্মা জান খাদিজা আমাদের পটিয়ার মহিলাদের মতো না, উনি একদিকে মক্কার বিশ্ববিখ্যাত ব্যবসায়ীদের মধ্যে অন্যতম, আবার ধার্মিকতায় যিনি অনন্য, তাওরাত কিতাব সম্পর্কে জানেন, ইনজিল কিতাব সম্পর্কে জানেন, আসমানি কিতাবেরও অভিজ্ঞ, আবার দুনিয়ার লেনদেন সম্পর্কেও বড়
অভিজ্ঞ দুই জায়গায় কি আছে, অভিজ্ঞতা আছে। এরকম সব জিজ্ঞেস করছে মান জা, কে এসেছে? আমার নবী বললেন জিবরাইল আসছে। আর কিচ্ছু বলে নাই, ভিতরে যায় আর নেকাবটা পরে আসছে। স্বামীর সামনে কি নেকাব করার দরকার আছে? না, নেকাব পরে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কে আসছিল? সে জিবরাইল। সে দেখা যায় আমার নবী হোসেন নাম রাআইতু, আমি দেখতেছি এখন। উনি নেকাব খুললেন, দেখা যায়। আমার নবী বলে এখন তো দেখা যায় না। আবার নেকাব পড়লেন, দেখা যায়, সে দেখা যায়। নেকাব খুললেন, দেখা যায়, সে দেখা যায় না। আবার নেকাব পড়লেন, দেখা যায়, সে দেখা যায় না। খুললেন, দেখা যায়, সে দেখা যায় না। তিনবার নেকাব পড়লেন, নেকাব খুললেন, দেখা যায় আর যায় না। এই প্রশ্ন শেষ করতে দেরি আম্মা জান খাদিজা সেকেন্ড আর কোনো প্রশ্ন করে নাই। লা শাক্কা ওয়ালা রাইবা আনতা রাসূলুল্লাহ, হাবিব সন্দেহ নাই আপনি রাহমাতুল লিল আলামিন। কালিমাটা পড়ায়া দেন যেন আমি খাদিজা সর্বপ্রথম মুসলমান হতে পারি। নবীজির চরিত্র দেখেন, প্রথম বউ সহজে স্বামীর কথা কিন্তু লড়ে না। দেখিয়েন স্বামীর কথায় বউ সহজে কি করে না, লড়ে না। এটা বড় মুসিবতের বিষয়। বউ সামলানোটা বহুত বড় জিনিস। অনেক মানুষ বউ সামলাইতে গিয়ে আল্লাহ লিয়ে গেছে, এরকম অনেক জীবনী আছে। এগুলো বলতে গেলে অন্য বিষয়। বউ সামলাইতে গিয়ে কি হয়ে গেছে আল্লাহ, এটা কত বড় সবর, কত বড় ধৈর্য। কি সামলানো, বউ সামলানো। এরকম বউ সামলাইতে গিয়ে সাধারণ মান্না কি হয়ে গেছে, আল্লাহ লিয়ে গেছে। এরকম অনেক জীবনী আছে, অনেক কাহিনী আছে। এখানে আসছে শুধু বলছে আমি নবী, শুধু নেকাব পড়ছে আর খুলছে। জিজ্ঞেস করছে জিবরিল আছে? নেকাব পরা অবস্থায় জিবরিল আছে, নেকাব খোলা অবস্থায় জিবরিল নাই। এতটুকু দেখে নিয়ে আসে, ঈমান নিয়ে আসে। আমার নবী বলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদের দলিল খুঁজবা না, আমি রাসূল রিসালাতের প্রমাণ খুঁজবা না, কোরআন যে বললাম কোরআনের এভিডেন্স খুঁজবা না। আম্মা জান খাদিজা বলে কিচ্ছু দরকার নাই। আমার নবী বলেন খাদিজা কেমনে বুঝলা আমি রাসূল? আমি নেকাব পরা জিবরিল ছিল, নেকাব খোলা জিবরিল নাই। এটাতে বুঝে গেছি। কেমনে? আমি যখন নেকাব খুলছি তখন যদি থাকতো তাহলে বুঝতাম এটা জিবরিল নয়, শয়তান আসছে। কারণ শয়তান বেহায়া, নির্লজ্জ। সেজন্য নেকাব খোলা থাকলেও সে বসে থাকতো, কিন্তু নেকাব খোলার সাথে সাথে চলে গেছে। তার মানে ফেরেশতা বড় লজ্জাশীল, হায়াওয়ালা, সেজন্য চলে গেছে। আমি শুধু তাই করেছি, জিবরিল কিনা। হাবিব আপনার এমন চরিত্র আমি দেখেছি, আপনাকে নিয়ে সন্দেহ করা এটা কখনোই সম্ভব না। আপনি নবী রাসূল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যিনি আসছে উনি জিবরিল কিনা শুধু এইটুকুই দেখেছি। আপনার ব্যাপারে আমি 15 বছর আগেই ঈমান নিয়ে চলে এসেছি। তাহলে প্রথম দাওয়াত দিলেন বিবিরে, বউরের বউরে। এরপর যাকে দাওয়াত দিয়েছেন উনি বাল্যকাল থেকে নবীর সাথে বড় হয়েছে। ওর নাম সৈয়দুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু, যিনি ছোটকাল থেকে। হুজুর একটা কথা বলেন, 3 শ্রেণীর মানুষকে কখনো মাহফিল করবা না। 1 নাম্বার, মা বাবারে মাহফিল করবা না। কেন? তুমি যত বড় হও মা বাবার কদমের নিচেই তোমার জান্নাত। এখানে আর উল্টানোর কোনো সুযোগ নাই। আমার বাবার কাছে আমি হাসান, আমার মায়ের কাছে আমি সেই ছোট্ট শিশু হাসান। এখানে যদি আমার মার আমি নসিহত করতে যাই, এটা আদবের চেয়ে বেয়াদবি বেশি হবে। সুতরাং মা বাবারে বক্তা হইয়ে মাহফিল করা এটা আদব নয়, এটা কি? বেয়াদবি। সেই জায়গায় আমার রাসূল প্রথমে নিজের বিবিকে দাওয়াত দিয়েছে, এরপর গেছে যার সাথে আমার নবীর বাল্যকাল থেকে কি হওয়া, বড় হওয়া। সে সৈয়দুনা সিদ্দিক আকবরকে শুধু এতটুকু বলছেন, আবু বকর আনা রাসূলুল্লাহ, আমি রহমতুল লিল আলামিন। সিদ্দিক বলেন নবী গো কি করতে হবে? সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। বলেন আমানতু বিকা ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কিছু বলা লাগবে না, আমি ঈমান নিয়ে এসেছি। আমার নবী বলে দলিল প্রমাণ এভিডেন্স লাগবে না। যে আবু বকর ছোটকাল থেকে আপনাকে দেখে ফেলেছে, এত বড় দলিল চোখের সামনে থাকার পরে অন্য কোনো দলিলের দরকার নেই। বাল্যকালে সঙ্গীও কি নিয়ে আসছে? ঈমান নিয়ে আসছে। তাহলে প্রথম দাওয়াত বিবিকে, দ্বিতীয় দাওয়াত কিশোর থেকে বড় হওয়া যার সাথে, তৃতীয় দাওয়াত দিয়েছেন যাকে আমার নবী লালন পালন করছে, সৈয়দুনা মাওলা যিনি আমার নবীর কুলে বড় হয়েছে, আমার নবীর ঘরে বড় হয়েছে। এখন বলেন এই 3 জনের চেয়ে নবীর ব্যাপারে বেশি কেউ জানবে না? একজন নবীর সাথে সংসার করছে, একজন নবীর সাথে বড় হয়েছে, আরেকজন নবীর কুলে, নবীর পিঠে, নবীর বুকে লালিত পালিত হয়েছে। মাওলা আলীকে দাওয়াত দিতে দেরি, উনিও ঈমান আনতে কি করে নাই, দেরি করে নাই। প্রথম ঘরে 3 মানুষ কি করেছে?
ঈমান নিয়েছে। 3 জন যখন ঈমান আনা শেষ, আমার রসুল গেছে মক্কার মানুষরে দাওয়াত দিতে। মক্কার মানুষ বললেন প্রমাণ লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানবো কেমনে? কাবার ভিতরে 360 মূর্তি রেখে দিয়েছি, বগলের নিচে পর্যন্ত মূর্তি, দোকানে পর্যন্ত মূর্তি, আর আপনি বলছেন মূর্তি পূজা করা যাবে না, লা ইলাহা। তো তৌহিদের প্রমাণ কি? আর আপনি রসুল বললে কি বিশ্বাস করব? রসুল যেটার মুজিজা কি? আর আপনি বললে কোরআন মানবো। আরে কোরআন যে কোরআন, এটার প্রমাণ কি? তখন আল্লাহ বললেন হাবিব রেজাল্ট কি? আমার বিবিকে দাওয়াত দিয়েছি, বিনা বাক্যে ইসলাম নিয়ে আসে। আবু বকরকে দাওয়াত দিয়েছি, বিনা বাক্যে ইসলাম দিয়ে আসে। আলীকে দাওয়াত দিয়েছি, আলী ঈমান নিয়ে আসে। কিন্তু বাহিরের মানুষকে যখন দাওয়াত দিতে গেছি, ওরা বলে তাওহীদের প্রমাণ লাগবে, রিসালাতের দলিল লাগবে, কোরআনের এভিডেন্স লাগবে। আল্লাহ বলে হাবিব আমি চাইলে আপনাকে 15 বছরে মাঠে নামাইয়া দিতে পারতাম, 20 বছরে মাঠে নামাইয়া দিতে পারতাম, কিন্তু 40 বছর রেখে দিয়েছি। কেন? আমি জানতাম আপনি দাওয়াত দিলে তারা বলবে তাওহীদের দলিল কি, রিসালাতের দলিল কি, কোরআনের দলিল কি। এই দলিল ঠিক করার জন্য আমি 40 বছর সময় নিয়েছি। হাবিব বলেন ওরা আপনাকে চিনে কিনা? আমার নবী বলেন আতারিফুনি, আমার চিননি? সবাই বলেন চিনি। আমার হাঁটা, আমার বসা, আমার আচরণ, আমার কথা, আমার লেনদেন, আমার সংসার, আমার ব্যবসা, আমার চাকরি তোমরা কি দেখছো? সবাই বলেন দেখছি। মন্তব্য কি? সবাই বলে আল আমিন আস-সাদিক। এই জাহেলিয়ত জুলুমাতের যুগে পাপী নাই বলা যাবে না, কিন্তু এই যুগে কেউ যদি জিজ্ঞেস করে মাসুমকে, মাহফুজকে, আল আমিনকে, আস-সাদিকুল মাসদুককে, আমরা সাক্ষী দিব আমিনার শাহজাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে ফাকাদ লাবিস্তু ফীকুম উমারাম মিন ক্বাবলিহি। হাবিব বলে দেন মা আমিনার ঘর থেকে গারে হেরা তক আমি নবীর 40 বছর তোমাদের মাঝেই হাঁটা, বসা, চলা, আচার আচরণ, আমার কর্ম, আমার খাওয়া, আমার ঘুমানো, আমার ব্যবসা, আমার চাকরি, এই যে আমার যৌবন কালটা দেখলা, এই যৌবন নিষ্পাপ হওয়া, মাসুম হওয়া, নির্দোষ হওয়া, কালিমা ইসলাম আল কোরআনের দলিল হয়ে গেছে। দেখেন নবীর জীবনেই দলিল হয়ে গেছে। নবীর যৌবনটা কত পবিত্র ছিল। আর আমরা নবীর উম্মতেই আমাদের যৌবন কি কি কাজে ইউজ হয়েছে। আল্লাহ জিজ্ঞেস আফালা তাকিলুন, তোদের এখনো বিবেক হবে না? তোরা নবীকে দেখার পর ঈমান আনবি না? আল্লাহ সালে আসমান থেকে বিকট আওয়াজ ফেলতে পারতেন না, জমিন ছিঁড়ে ফেলতে পারতেন না। আল্লাহ আফালা তাকিলুন, 40 বছর নবী দেখার পরে আবার জিজ্ঞেস করছিস কালিমার দলিল কি, রিসালাতের দলিল কি, কোরআনের দলিল কি? আরে তোদের সামনে 40 বছর নিষ্পাপ মাসুম দাঁড়িয়ে আছে, এরপরে আবার দলিল কিসের? আবার দলিল কি? সে বলতেছে আল্লাহ আফালা তাকিলুন, তাহলে আমার নবীর পুরা যৌবন এটা কি? নিষ্পাপ, মাসুমিয়ত। আমাদের বাংলাদেশে অনেকে বলবে 40 থেকে 63 মানি, আমেনার গোত্র থেকে গারে হেরা মানি না। আরে 40 থেকে 63টা অনুসরণ। অনুসরণ তখন মানবেন যখন এভিডেন্স থাকবে। এভিডেন্স নাই, অনুসরণ হবে কেমনে? সেই জন্য আমরা সুন্নিরা বলি আগে মিলাদুন নবী পরে সিরাতুন নবী। আগে আমেনার গোত্র থেকে গারে হেরালাম, এরপর তুমি সিরাতুন নবী করবা। যে অনুসরণ তো পরে, অনুসরণ টিকবে কিসের উপরে? দলিলের উপরে। তো দলিল কোনটা? আল্লাহ বলে ফাকাদ লাবিস্তু ফীকুম উমারাম মিন ক্বাবলিহি। দলিল হচ্ছে মা আমেনার ঘর থেকে গারে হেরা, এটা হচ্ছে দলিল। তা আপনি দলিল বাদ দিয়ে চিল্লাইলে জীবনে কখনো বাংলাদেশে মুসলিম খেলাফত কায়েম হবে? কারণ দলিলে তো নেই আপনার কাছে। আপনি দলিল বাদ দিয়ে, দলিল নেওয়ার নাম ঈদে মিলাদুন নবী, আর নবীর সিরাতের নাম সিরাতুন নবী। তো সিরাতুন নবী করবেন পরে, ঈদে মিলাদুন নবী করবেন আগে। আজকের যুব সমাজের জন্য আমার নবীর অনুসরণ কিভাবে আদর্শ বাস্তবায়ন করা, আল্লাহ বলছে দেখো আমার নবীর সোনালী যৌবনটা নিষ্পাপ মাসুম হয়েছে বিদায় আমি আল্লাহ কোরআনে ঘোষণা করেছি ইসলাম কালিমা কোরআনের দলিল হচ্ছে রহমতুল্লিল। এটা সাজানোর উপর আল্লাহ বলছে তুমি যদি তোমার চরিত্র দিয়ে তোমার সমাজকে সংশোধন করতে চাও, তুমি যদি বিশ্বে শান্তি আনতে চাও, তুমি যদি তোমার রাষ্ট্রকে কিছু দিতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জন্য নায়কের মধ্যে না, খেলোয়াড়ের মধ্যে না, সিনেমার মধ্যে না, সিরিয়ালের মধ্যে না, জুয়ার মধ্যে না, মাদকের মধ্যে না, আমার হাবিবের মধ্যেই উত্তম আদর্শ রয়ে গেছে।
তাহলে এখন নবী মানা লাগবে কি লাগবে না? লাগবে। বস কথা আমার শেষ, যেহেতু হুজুর বসে আছে আমাকে অন্য জায়গায় যেতে হবে। আমার রসুল বলছেন, বুখারী শরীফের হাদিস, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমার রসুল বলছে যে আমি নবীকে অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে মূলত অন্য কাউকে অনুসরণ করে নাই, সে কারে অনুসরণ করছে? আল্লাহকে। নবীর মতো হাঁটা, নবীর মতো চলা, নবীর মতো বসা, নবীর মতো ঘুমানো, নবীর মতো খাওয়া, নবীর মতোই রং রং, এটা মানা মানে আমার রাসূল বলেছে ফাকাদ আতা আল্লাহ। সেটা কারণ আল্লাহ খুশি হবে তখন যখন তোমার রং রং আমি নবীর মতো সাজবে। তার রাসূল ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি নবীর বিরোধিতা করবে, বিদ্বেষ করবে, ফাকাদ আসা আল্লাহ, সে মূলত বিরোধিতা নবীর সাথে করে নাই, কার সাথে করছে? তারপর আমার রাসূল বলেছে আমি কে চিনো? মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকু বাইনান নাস, আমি নবী মানুষের মধ্যে পার্থক্যকারী, যে নবীর কদমে আসে সে জান্নাতি হয়ে গেছে, যে নবীর কদম ছেড়ে দিয়েছে সে জাহান্নামী হয়ে গেছে। আজকে 12 দিন ব্যাপী মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি জান্নাতি হব না জাহান্নামী হব? এই জান্নাতি হইলে আমার রাসূল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুকু বাইনান নাস, আমি নবী মানুষের মধ্যে পার্থক্যকারী, জান্নাতি জাহান্নামী, আমার মাঝখানে সিদ্ধান্ত হবে যে আমার কদমে চলে এসেছে সে জান্নাতে চলে গেছে, যে আমার কদম ছেড়ে দিয়েছে সে জাহান্নামে চলে গেছে। আজ রবিউল আউয়ালে আমাদের এটাই সিদ্ধান্ত নিতে হবে, নবী পেয়ে যেমন খুশি হইলাম, নবী পেয়ে যেমন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলাম, নবী পেয়ে যেমন জশ্নে জুলুস করলাম, ঠিক আজকে থেকে আমার মরণ পর্যন্ত আমার চাল চলন রং ডং সবকিছু হবে দুনিয়ার কোন নায়ক খেলোয়াড় নেতার মতো নয়, সবটাই আমার নবীর মতো। এটাই হইলে আজকের মিলাদুন নবীর মাহফিল কি হবে? সার্থক হবে। তাহলে যুবকদেরকে বলবো, তোমার যৌবন যদি সাজাইতে চাও আমার নবীর যৌবন কালটা দেখো, নবীর যৌবনটা যেভাবে সাজছে তোমার যৌবনটা সেভাবে সাজাও, দেখবে দুনিয়াও তোমার পক্ষে কথা বলবে, আখিরাতও তোমার পক্ষে কথা বলবে। সেজন্য আজ দুনিয়া গৌসে পাকের কথা বলে, আজ দুনিয়া খাজা আজমিরের কথা বলে, আজ দুনিয়া আলা হযরতের কথা বলে, আজ দুনিয়া শাহিন শাহ সিরকুটের কথা বলে, আজ দুনিয়া গৌসে মাইস ভান্ডারের কথা বলে, আজ দুনিয়া হযরতে হুজুর খাজা তৈয়ব শাহওয়াজির কথা বলে, আজ দুনিয়া বাহাউদ্দিন নকশবন্দির কথা বলে, আজ দুনিয়া মুজাদ্দিদ আল ফেসানির কথা বলে, আজ দুনিয়া শাহ জালালের কথা বলে। কেন? সে ওদের পুরা যৌবনটায় আমার নবীর সুন্নত দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছে। তা আমরাও যদি সাজাতে পারি পুরা দুনিয়া আখিরাত আমাদের পক্ষে কথা বলবে না? আল্লাহ যেন আমাদেরকে নবীর রঙে রঙিন হওয়ার তৌফিক নসিব করে, আমিন।